নমস্কার বন্ধুরা, আধার নিয়ে নতুন একটি তথ্য সামনে এসেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি ডিটেলসে দেখিয়ে দেব। অর্থাৎ এবার থেকে আধার কার্ডে আপনি আপনার নাম কিংবা জন্মের তারিখ দুবারের বেশি পরিবর্তন করতে পারবেন না। তাছাড়াও বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও এই ধরনের একাধিক পরিবর্তন আনা হয়েছে। যুক্তি হিসাবে দেখানো হয়েছে যে জালিয়াতি হচ্ছে এবার থেকে আধারে বারবার নাম পরিবর্তন করে কিংবা বয়সকে পরিবর্তন করার জন্য জন্ম তারিখ পরিবর্তন করে। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইউআইডিএআই। আজকের ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে আপনাদের সেই তথ্যগুলো দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই তথ্য না জেনে থাকেন ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। কারণ যারা বিবাহ সূত্রে এক স্থান থেকে অন্য স্থানে আসে তাদের একবার নাম, ঠিকানা ইত্যাদি পরিবর্তন হয়েই যায়। তো বারবার আপনি আর এবার থেকে নাম কিংবা আপনার ডেট অফ বার্থ ইত্যাদি তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন না। চলুন আমরা এবার ডিটেলসে ভিডিওতে এই ধরনের সমস্ত তথ্য দেখে নিই। তো দেখুন, এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে। প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এ ব্যাপারে কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার। সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। আধারে জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নিয়মেও জারি হচ্ছে নতুন শর্ত। কোনোভাবেই যাতে এর অন্যথা না হয় সেজন্য সফটওয়্যারও পর্যন্ত বদল করা হয়েছে। অর্থাৎ সফটওয়্যার পাল্টে দেওয়া হয়েছে, আপনি চেষ্টা করলেও পারবেন না। আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে দুবার মাত্র নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবেন। তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি আপনার পদবী পরিবর্তন করতে পারবেন কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন না বা বারবার নামের বানান আপনি ঠিক করতে পারবেন না। জন্ম তারিখ বদল করা যাবে একবারই, অর্থাৎ জন্ম তারিখের ক্ষেত্রে কিন্তু আবার দুবার নয়, একবারই বদল করা যাবে। দুবার লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে এই তালিকার বাইরে থাকছে মোবাইল নম্বর, ইমেল এবং ঠিকানা। অর্থাৎ আপনি আপনার মোবাইল নম্বর, ইমেল এবং ঠিকানা এগুলি যতবার খুশি পরিবর্তন করতে পারেন। এই তিন তথ্য যতবার খুশি বদলানো যাবে। প্রতিটি আধার পরিষেবা কেন্দ্র বা ডাকঘর সহ অন্যান্য আধার সুবিধা কেন্দ্রে গেলেই এ ব্যাপারে বিশদ তথ্য জানা যাবে। অর্থাৎ এর আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা দেখিয়ে দেবে সফটওয়্যার। আর কতবার তিনি তথ্য আপডেট করতে পারবেন বা আদৌ তা করতে পারবেন কি না সেটাও জানিয়ে দেওয়া হবে। ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে আধারে জন্ম তারিখ বদলে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সেই সব জালিয়াতি আটকাতেও বড় পদক্ষেপ করেছে আধার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে 2022 সালের 5ই মের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসাবে জমা করতে হবে তাতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক। না হলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসাবে গ্রাহ্য করা হবে না। তাছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই নম্বরটিও আধার কেন্দ্রে জানাতে হবে। সেটি সফটওয়্যারে আপলোড না করলে আধার কার্ড তৈরি হবে না। আবার এদিকে মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে নয়া সুবিধা আনা হয়েছে। এখন থেকে নম্বর আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে। এই রিয়েল টাইম আপডেশন আগে সম্ভব ছিল না, তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো। দপ্তরের কর্তাদের একাংশের কথায় নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক। তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো শংসাপত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধারে জন্ম তারিখের পরিবর্তন করতেন। সেই কাজ এখন আর করা যাবে না। পাশাপাশি বয়সজনিত নানা সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম তারিখ বদল করতেন, তাও আটকানো যাবে। চাকরির ক্ষেত্রে যেমন অনেকেই বয়স কমিয়ে দেখাতে চান, আবার বার্ধক্য ভাতার সময় সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের সুবিধা আগে ভাগে পেতে অনেকের বয়স বাড়াতে চান। এহেন অবৈধ কারবার রুখতেই এই ব্যবস্থা। অর্থাৎ দেখুন, সরকারিভাবে এইটা বন্ধ করা হয়েছে, তার অনেকগুলো কারণ এখানে দেখানো হয়েছে। যে অনেকেই তাদের জন্ম তারিখ পরিবর্তন করে চাকুরির ক্ষেত্রে কিংবা ভাতার ক্ষেত্রে সুবিধা গ্রহণ করে থাকেন। তাছাড়াও বারবার নাম পরিবর্তন করেও তারা তাদের বিভিন্ন ভুয়ো শংসাপত্র দিয়েও কিন্তু
এইভাবে সুবিধাগুলি গ্রহণ করে থাকেন। তাই কয়েকটি সুবিধা আনলেও বেশ কিছু নিয়মে কড়াকড়ি আনা হয়েছে এবং সফটওয়্যার সেইভাবে আপডেট করা হয়েছে, যাতে আপনি আর দ্বিতীয়বার এইভাবে ভুল তথ্য দিয়ে আপনার আধারের পরিবর্তন করতে না পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এই গুরুত্বপূর্ণ তথ্যটা দিলাম। এবার থেকে আপনার সতর্ক থাকা অবশ্যই উচিত। এই ব্যাপারে আরও বিস্তারিত জানার জন্য আপনি আধার কেন্দ্রে যেতে পারেন। পরবর্তীকালে এই নিয়ে তথ্য নিশ্চয়ই ওয়েবসাইটেও আসবে, তখন আপনাদের আমি জানিয়ে দেবো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।